অনেকে হিন্দু ধর্ম সম্পর্কে বা সনাতন ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি বা বলা যায় যে মানে আমরা আসলে ডিপ ডাউন কিছু কিছু জানি না, অনেক কিছু থাকে। যেমন হচ্ছে আমরা জানি যে হিন্দু ধর্ম সব থেকে বড় দেবতা হচ্ছে বিষ্ণু সর্বশক্তিমান বা নারায়ণ। আবার হচ্ছে শিব সর্বশক্তিমান, মানে এক একজন এক একটা, মানে এটার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে যে বিভিন্ন ফিলোসফি, হিন্দু ধর্মের কয়েকটা ফিলোসফি আছে, যার কারণে দেখা যায় এক একজন এক একটা মতভেদ মানে, কিন্তু আসলে এদের থেকে বড় একজন আছে, সেটা হচ্ছে সেই সম্পর্কে আমরা কেউ তেমন একটা জানি না বা ওইটা নিয়ে কেউ আলোচনা করে না। কারণ যে যেই লাইক আপনি একটা ফিলোসফি বা আপনি একটা আহ, এইটাতে এই মতে বিশ্বাস করেন, সো আরেকজন আরেকটা মতে বিশ্বাস করে, এখন দেখা যায় এইসব মতে যখন বেশি পপুলারিটি আসে তখন দেখা যায় এটা নিয়ে বেশি আলোচনা হয়। ঠিক সেই রকমই একটা হচ্ছে যে শাক্ত, মানে এই যে শাক্ত একটা ফিলোসফি বা মত বা আদর্শ, সেটা তেমন একটা জনপ্রিয় না, এই জন্য দেখা যায় আমরা ওটা সম্পর্কে জানি না। তো এখানে তিনটা টোটাল মতাদর্শ আছে, যার মধ্যে হচ্ছে বৈষ্ণবের মতে নারায়ণ বা বিষ্ণু হচ্ছে সব থেকে শক্তিশালী, শৈব মতে শিবই সর্বশক্তিমান। কিন্তু আরেকটা আছে যেটা হচ্ছে শাক্ত, এদের মধ্যে হচ্ছে সব থেকে পুরানো দেবী, মানে হচ্ছে সৃষ্টি যখন হয় তখন থেকে একজনের ক্ষমতা ছিল, আর তাকেই বলা হয় সর্বশক্তিমান, আর এই হচ্ছে সব থেকে শক্তিমান। আর আজকে আমরা তার সম্পর্কে জানবো। আর তার নাম হচ্ছে জগৎ জগদাম্বা। জগদাম্বা তিনি হচ্ছে বলা যায় যে সৃষ্টির শুরু, মানে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সব থেকে শুরু হচ্ছে তিনি, তার মাধ্যমে সব শুরু। আর তাকে বলা হয় যে শক্তির, মানে উনি হচ্ছে একজন, মানে বলা যায় যে শক্তি, টোটাল পৃথিবীর যত শক্তির যে সোর্স সেটাই হচ্ছে উনি। আর এই দেবী হচ্ছে বা দেবতাই হচ্ছে সব শক্তির উৎস, তার থেকেই সব কিছু সৃষ্টি। সো কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় কখন, যখন এক একজন এক এক মতদেশে আসে না, তখন আলাদা আলাদা আম, শক্তিধর বা সর্বশক্তিমান মনে করে এক একজন দেব দেবীকে। কিন্তু যখন কোনো ধরনের বড় একটা সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে সবাই ব্যর্থ, বিষ্ণু বলি শিব বলি, যখন সবাই সেই জায়গায় ব্যর্থ হয়ে যায়, তখন যে এই শক্তির উদ্ভাবন হয়। আর এই শক্তিটাই হচ্ছে, যেমন হচ্ছে দেবী দুর্গা, পার্বতী, কালী বা অন্য শক্তি দেবীর রূপে পূজিত হন। মানে হচ্ছে কি, এই যে শক্তিধর উনি কিন্তু সরাসরি পৃথিবীতে নেমে আসেন না, তিনি কি করেন, যখন দরকার লাগে বা অন্য অন্য শক্তিশালী দেবতারা বা দেবীরা পারতেছে না, তখন দেখা যায় সবাই তখন এক হয়ে তাদের শক্তিটা একসাথে করে তারপর হচ্ছে ওই দেবীকে বা ওই দেবতাকে ডাকা হয়। তখনই যে ওনার আবির্ভাব হয়। তার নামের মধ্যে আসলে তার সব শক্তিটা, মানে তার যে কতটা ক্ষমতা সেটা বোঝা যায়। যে জগতাম্বা মানে হচ্ছে জগৎ মানে বিশ্ব, আম্বা মানে হচ্ছে মাতা, মানে বিশ্ব মাতা। তিনি হচ্ছে সকল শক্তির উৎস এবং শুরু এবং শেষ। উনি সব কিছু সৃষ্টি করছে, উনি সব কিছু ধ্বংস করবেন, ইভেন উনি সব কিছু লালন পালন করেন। তো আমরা এখন বলতে পারি যে কোন কোন ক্ষেত্রে উনি পৃথিবীতে আসছে। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে একটা অসুর ছিল, সে হচ্ছে যখন ব্রহ্মার কাছে মানে এমন কি বলে এমনভাবে ও তপস্যা করা শুরু করে যে তার এই তপস্যা দেখে প্রায় হাজার হাজার বছর, তখন ব্রহ্মা পৃথিবীতে নেমে আসে। আসার পরে ওকে বলে যে তুমি মানে কি চাও তুমি, তখন সে তার অন্য মানে অন্য সব চাহিদার পাশাপাশি একটা জিনিস বর চায় যে আমাকে কোনো দেবতারা বা স্বর্গের কেউ আমাকে মারতে পারবে না। তখন এই জিনিসটা যখন চাওয়ার পরে দেখা যায় যে বিষ্ণু খুশি হয়ে এটা দিয়ে দেয়। দেওয়ার পর আর ব্রহ্মা এটা খুশি হয়ে দিয়ে দেয়। দেওয়ার পরে কি হয়, সে স্বর্গের মধ্যে হামলা করে এই অসুরটা। তো ওর নাম হচ্ছে মহিষাসুর। তখন যখন সে স্বর্গের মধ্যে হামলা করে, তখন সব দেবতারাই পরাজিত, কারণ ওর তো ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো দেবতা ওর হারাতে পারবে না। তখন যে ত্রিমূর্তির, মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং শিব, তিনজনের শক্তি একত্রে করে, তখন যাইয়া এই মানে যে শক্তিকে আমরা বলি যে আহ, জগতাম্বা বা হচ্ছে আদা শক্তি, তারা আহ্বান, মানে ওনাকে আহ্বান করা হয়, তখন গিয়ে তিনি জগতাম্বা মা দুর্গা রূপে পৃথিবীতে আগমন করেন এবং প্রায় 9 দিন 9 রাত ধরে ওই ওই অসুরটার সাথে যুদ্ধ করে এবং তাকে গায়েল করে। এটাই হচ্ছে ওনার ফার্স্ট অ্যাপারেন্স হচ্ছে পৃথিবীতে, যে
এরকম একটা মানে সবাই যে জায়গায় ব্যর্থ তখনই ওনার এই পৃথিবীতে আসা। তারপর আরেকটা হচ্ছে রক্তবীজ বধ, যখন মানে ওর ক্ষমতাটা এরকম ছিল, যখনই তারে মারতো কেউ তখন তার ওই শরীর থেকে যে রক্ত ফোঁটা মাটিতে পড়তো, পড়ার পর আরেকজনের জন্ম হতো। তো এইরকম যখন কেউই পারতেছে না ওর সাথে, তখন দিয়ে আবার এই জগতাম্বাকে ডাকা হয়, তখন উনি কালী রূপে পৃথিবীতে আবির্ভাব করেন এবং হচ্ছে এই রক্তবীজ থেকে সব রক্ত নিজে নিয়ে নেয়, চূষণ করে, তারপরে ওটা মারা যায়। এবং হচ্ছে কিছু অসুরের সাথে যখন যুদ্ধ হয় তখনও যখন অসুররা সাথে পারে উঠতেছিলেন কোনো দেবদেবী, তখন ওনারা আবার ডাকা হয়, তখন উনি পৃথিবীতে আবার আসেন। আর এইরকম করেই হচ্ছে এই জগতাম্বার আবির্ভাব হয়। ব্যাপারটা হচ্ছে ওনাকে যে বলা হয় সর্বশক্তিমান বা সব দেবদেবীর ঊর্ধ্বে, কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে উনি সব কিছুর সব শক্তির উৎসটাই হচ্ছে উনি। এবং যখন পৃথিবীতে কিছুই ছিল না মানে পুরাণ মতে বা হিন্দু ধর্মের মতে, যে তখন ওনার থেকেই ওনার শক্তি থেকেই হচ্ছে সকল শক্তিশালী দেব দেবতা বলি সবার সৃষ্টি হয়। এই জন্যই বলা হয় যে জগদম্বা হচ্ছে সব থেকে শক্তিশালী দেবী বা দেবতা, মানে হিন্দু পুরাণ মতে। তো আমরা যদি কেউ কখনো বলে যে পৃথিবীতে সবথেকে মানে হিন্দু ধর্ম বা হিন্দু পুরাণ মতে সব থেকে শক্তিশালী বা পুরাণ দেবদেবীকে, তখন আমরা এক কথা বলতে পারবো যে জগদম্বা হচ্ছে সব থেকে শক্তিশালী দেব বা দেবী। তো আজকে এইটুকুই, আবার হয়তো নতুন কোনো টপিকস নিয়ে নতুন কিছু নিয়ে হাজির হব। তা আমাদের এখানে আমরা আলোচনা করি নতুন নতুন কোনো টপিক যখন আমি পাই তখন সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। এখানে এরকম কিছু নাই যে এই ধর্ম ওই ধর্ম, আমার কাছে কোনো কিছুই নেই। আমার কাছে হচ্ছে যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে, যে টপিকসগুলো আমার কাছে ভালো লাগে, আমি চেষ্টা করি যে ওইগুলো নিয়েই ছোটোখাটো আমি যতটুকু জানতে পারি ওইটুকু থেকে আমার জানা হইলো। আবার হচ্ছে কি কিছু ভিডিও বানানো হইলো বা আপনাদেরও যারা কম জানেন বা জানতে পারেন না তাদেরকে জানানো। সো আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবসময় একটু ট্রাই করবেন ইন্সপায়ার করার জন্য। শুধু আমার ক্ষেত্রে না, যারাই করে যদি একটু ভালো লাগে ট্রাই করবেন একটু ইন্সপায়ার করার জন্য। ধন্যবাদ।